সূরাতুল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমান যারা হবে, রহমানের বান্দাদের এক নাম্বার গুণ হবে, তারা দুনিয়াতে যখন চলাচল করবে তারা কখনো অহংকারের সঙ্গে চলাচল করবে না, তারা দাম্ভিকতার সঙ্গে চলাচল করবে না, তারা ফখর করে চলাচল করবে না, সর্বদাই তারা বিনয়ী আর নম্র আর ভদ্রভাবে চলাচল করবে। কেননা রহমানের বান্দারা কখনো জমিনে দাম্ভিকতার সঙ্গে চলতে পারে না। রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলেতে এই কথাই বলেছেন। রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা অহংকার করে তোমরা কখনো জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, জমিনের উপর দাম্ভিকতার সঙ্গে চলে। আবার অহংকার করে যদি পাহাড়ের উঁচু উঠে যেতে পারবে না, কারণ আমি আল্লাহর একমাত্র অহংকার করার মালিক, অহংকার কোনো বান্দা করতে পারে না। আল্লাহ তাআলা সেই কথাটাই পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। হাদিসে কিবরিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউর হৃদয়, অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর আমি আল্লাহর চাদর নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে কঠিন শাস্তির সম্মুখীন বানিয়ে দেব। এই জন্য বান্দার অহংকার করা সাজে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয় বানিয়ে দেয়, রব্বুল আলামিন তার গুণ কোটি গুণে বাড়িয়ে দেয়, তার মর্যাদা কোটি গুণে বাড়িয়ে দেয়। এই জন্য অহংকার করা বান্দার সাজে না। বান্দার তো অহংকার করার কিছুই নেই। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে রব্বুল আলামিন পবিত্র কোরআন একটা সূরা দিয়েছেন। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিল। রব্বুল আলামিনের কাছে সেই নসিহতগুলো এত সুন্দর লেগেছিল, আল্লাহ তাআলা সেই নসিহতগুলো পবিত্র কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ জানিয়েছেন, ও দুনিয়ার বাবা মা যারাই তোমরা তোমাদের সন্তানগুলোকে নসিহত করবে, এই সূরাতুল লোকমান দিয়ে দিলাম। লোকমান যেমন তার সন্তানকে নসিহত করেছিল, তোমরাও ঠিক তোমাদের সন্তানকে ঠিক সেভাবে নসিহত করবে। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতে গিয়ে একটা কথা এমন বলেছিল, ও কলিজার টুকরা সন্তান শোনো শোনো, আল্লাহ তাআলা সেই কথাই বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে জানিয়েছেন, সাইয়েদনা লোকমান তার সন্তানকে বলেছিল, কলিজার টুকরা সন্তান খবরদার মানুষের সঙ্গে যখন কথা বলবে গাল বাঁকা করে কথা বলবে না, মুখ বাঁকা করে কথা বলবে না, খুব নম্রভাবে কথা বলবে, ভদ্রতার সঙ্গে কথা বলবে। কারণ এই জমিনে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। মনে করেন আমাদের এই তাসমিয়ার বয়স 50 বছর, 50 বছর পূর্বে এই জমিনে তিনি ছিলেন নাকি? এই জমিনে কিন্তু তিনি ছিলেন না। আবার যাদের বয়স 30 হয়েছে, যাদের বয়স 40 হয়েছে, 40 বছর আগে এই জমিনে তারা ছিলেন না। আল্লাহ তাআলা সেই কথাটাই তো পবিত্র কোরআনের সূরাতুদ দাহরের মধ্যে জানায় দিলেন। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। ও বান্দা তুমি দুনিয়াতে কিছুই ছিল না, তোমাদের বয়স যাদের 40 হয়েছে, এই 40 বছর পূর্বে এই জমিনে তোমরা কিছুই ছিল না। বান্দা তাকিয়ে দেখো, আমি রব্বুল আলামিন মা আর বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নুতফা মায়ের রেহেমের মধ্যে নিয়ে গেলাম, আর এই নুতফাটাকে ফেরেশতা খাটিয়ে 40 দিন পর একটা রক্তের টুকরা বানালাম।
বানালাম, আবার আমি আল্লাহ ফেরেশতা খাটে একটা গোস্তের টুকরা বানালাম, আবার সেই গোস্তের টুকরাটার মধ্যে আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে একটা স্ট্রাকচার দিয়ে দিলাম। একটা স্ট্রাকচার দেওয়ার পর আমি আল্লাহ তাআলা সেই রূহের মধ্যে একটা তার মধ্যে রূহ ফুঁকিয়ে দিলাম। এই বান্দাটা রূহ পাওয়ার পর মায়ের পেটে পর্যায়ক্রমে বড় হয়, পর্যায়ক্রমে বড় হয়। আমি আল্লাহ তাআলা একটা সময় মার পেট থেকে বান্দাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। দুনিয়ার মধ্যে আনার পর মার কোনো সেই সন্তানের কোনো খাবার ছিল না, আমি আল্লাহ তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বান্দার কোনো কথা বলার শক্তি ছিল না, বান্দা শুধু কান্না ছাড়া কিছুই পারতো না। প্রস্রাব করতে মন চাইলেও সে কান্না করতো, খাবার মন চাইলেও সে কান্না করতো। কিন্তু আমি আল্লাহ মার জেহেনের মধ্যে, মার মনের মধ্যে কতটা ঢুকে দিয়েছি, বান্দা কিসের জন্য কান্না করে, সে প্রস্রাব করার জন্য কান্না করে নাকি ক্ষুধার জন্য কান্না করে, দুনিয়ার কেউ না বুঝলেও আমি রব্বুল আলামিন মার আকলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আর এই বান্দাটা দুনিয়াতে আসার পর হাতের মধ্যে কোনো শক্তি ছিল না, পায়ের মধ্যে কোনো শক্তি ছিল না, কথা বলার কোনো যোগ্যতা ছিল না। আমি আল্লাহ তাকে পর্যায়ক্রমে পায়ে শক্তি দিলাম, হাতে শক্তি দিলাম। আর এই পায়ে শক্তি পাওয়ার পর যদি বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে গানের ময়দানে চলে যায়, আর পা দিয়ে হেঁটে হেঁটে যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ হাতের মধ্যে শক্তি দিলাম। এই হাতের শক্তি পাওয়ার পর বান্দা যদি অন্যায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া নিয়ামতের হিসাব কাল কিয়ামতের ময়দানে পই পই করে নিয়ে নেব। এই জন্য বান্দা অহংকার করা তোমার জন্য সাজা না। বান্দা তুমি তো এই জমিনে কিছুই ছিলে না, আমি রব্বুল আলামিন তোমাকে সব দিয়েছি, এরপরে কিভাবে বান্দা অহংকার করো। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে দেখবেন 3 শ্রেণীর অহংকারী ব্যক্তি পাওয়া যায়। আমার কথা বুঝে থাকলে বলেন তো কয় শ্রেণী?